কি বন্ধুরা, তোমরা কি দেখছো? লিপসা আবার কোথায় বেড়াতে যাচ্ছে? আরে এখন তো রথের মেলা হচ্ছে, তাই লিপসাও বেরিয়ে পড়েছে রথের মেলা দেখতে। আর তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি লিপসা কেমন রথের মেলাতে ঘোরাঘুরি করলো। তো চলো ব্লগটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপসা স্টুডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? লিপসা কিন্তু খুব ভালো আছে আর চলে এসেছি সকলের সাথে রথের মেলা দেখতে। লিপসার বাবা, আমি, লিপসার মামা, আমরা সবাই যেখানে ছোটোবেলা থেকে রথ দেখতে যেতাম, লিপসাকেও ঠিক সেই জায়গাতেই নিয়ে এসেছি রথের মেলা দেখানোর জন্য। আর এই মেলাটি হচ্ছে আমাদের খড়গপুরে ডিবিসিতে রথতলা মাঠে। আমরা যখন ছোটোবেলায় রথ দেখতে আসতাম তখন এখানে জগন্নাথের মন্দির ছিল না, তখন রথ টানা হতো, রথ আসতো, জগন্নাথ মাসির বাড়িতে আসতো, আবার রথ চলেও যেত। কয়েক বছর হলো এখানে এই রথতলা মাঠে জগন্নাথের মন্দির হয়েছে। লিপসা আগের বছরও এসেছিল এখানে রথ দেখতে, আর এবারও চলে এসেছে সকলের সাথে রথ দেখতে। তো প্রথমে এসেই লিপসা জগন্নাথের দর্শন করলো। বইটা সামনের দিকে চলো 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 চলো। মামু দিচ্ছে ধরো। আমরা যে টাইমে রথের মেলাতে এসেছিলাম, মেলাটা দেখো অনেক ফাঁকা, কারণ আমরা এসেছি 9টার সময়, আর 9টার সময় এখানে মেলায় লোকজন খুবই কম, একদমই ফাঁকা বলতে পারো, ভিড়ই ছিল না। আর যেহেতু আমরা যেদিন এসেছিলাম সেদিন হচ্ছে নিরামিষ, মানে বিপত্তারিণী পুজো ছিল, তো আমরা ননভেজের আইটেমের দিকে একদমই যাইনি। ওই মেলাতে এসে যেহেতু রাত 9টা-10টা হয়ে গেছিলো, তো মেলাতে এসে কুলপি মালাই খেলাম। মেলায় ঘুরু ঘুরু করার পর লিপসা দিদান বলল রথের মেলাতে এলে নাকি পাঁপড় ভাজা খেতে হয়, তাই আমরা সবাই চলে গেলাম পাঁপড় ভাজা খেতে। আর যেটা না করলেই নয়, রথের মেলাতে এলে জিলাপি না কিনে বাড়ি ফিরে যাওয়াটা কি হয় বলো? তাই বাড়ি ফিরে যাওয়ার সময় আমরা জিলাপি কিনে নিলাম, তারপরে বাড়ি চলে গেলাম। তো এখনকার মতো আমার ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। রকমারি মশলা দিয়ে তৈরি, রয়েছে নানা রকমের নুন, তাই তো এটা যতই খান না কেন নেই কোনো বদগুণ। এই সব